যে সত্যিকারের বড় সাফল্য আসে মাথার ভিতর থেকে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা কথা বলতে চাই যা শুনে অনেকেরই মনে হতে পারে এটা কি সত্যি সম্ভব। টাকা শুধু কঠোর পরিশ্রমে নয়, মাথা খাকিয়ে বানানো যায়। এই কথাটা প্রথম শুনলে একটু অবাক লাগে, তাই না? কারণ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে অনেক খেটেকুটি করলেই জীবনে সাফল্য আসবে। কিন্তু আজকে আমরা দেখব ইলন মাস্কের মতো মানুষ কিভাবে এই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে সত্যিকারের বড় সাফল্য আসে মাথার ভিতর থেকে, চিন্তার গভীরতা থেকে। চলো একটু থেমে ভাবি, তুমি যখন রাস্তায় হাঁটছো অথবা অফিসে বসে কাজ করছো, তখন কি কখনো মনে হয় যে এই যে দিনরাত খাটছি, তবু জীবনটা যেন এক জায়গায় দাঁড়িয়ে আছে? অনেকেই এই অনুভূতিটা পান। কিন্তু ইলন মাস্ক বলেন, পরিশ্রম তো করতেই হবে, কিন্তু সেই পরিশ্রম যদি সঠিক দিকে না যায়, তাহলে সেটা শুধু শরীর ক্লান্ত করে, ফল দেয় না। আসল কথা হলো আমাদের মাথাটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সেটা নতুন পথ দেখতে পায়, নতুন সম্ভাবনা খুঁজে বের করে। ইলন মাস্কের জীবনটা একটা জল করে উদাহরণ। তিনি কখনো বলেন না যে তিনি অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করেন, বরং তিনি বলেন তিনি ভিন্নভাবে চিন্তা করেন। তিনি যখন ছোট ছিলেন তখন থেকেই বই পড়তেন ঘন্টার পর ঘন্টা, বিজ্ঞানের বই, ব্যবসার বই, ইতিহাসের বই। তিনি শিখেছিলেন যে জ্ঞানই আসল শক্তি, আর সেই জ্ঞানকে তিনি কাজে লাগিয়েছেন এমনভাবে যে আজকে তার কোম্পানিগুলো পৃথিবী বদলে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই চিন্তার ধারাটা নিজের জীবনে আনব? প্রথমে যেটা দরকার সেটা হলো নিজের মাইন্ডসেট বদলানো। আমরা অনেক সময় ভাবি যে টাকা বানাতে গেলে অনেক বড় কিছু করতে হবে, বড় ব্যবসা শুরু করতে হবে, কিন্তু আসলে তা নয়। ছোট ছোট চিন্তার পরিবর্তনই বড় ফল দেয়। উদাহরণ দিই, ধরো তুমি একটা চাকরি করছো, প্রতিদিন একই কাজ, একই রুটিন, কিন্তু যদি তুমি ভাবতে শুরু করো যে এই কাজটা কিভাবে আরও ভালো করা যায়, কিভাবে এখান থেকে নতুন কিছু শেখা যায়, তাহলে ধীরে ধীরে তোমার মাথায় নতুন আইডিয়া আসতে শুরু করবে। ইলন মাস্ক একবার বলেছিলেন, যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সেটা করো, এমনকি সাফল্যের সম্ভাবনা কম থাকলেও। এই কথাটা খুব গভীর। আমরা অনেক সময় ভয়ে আটকে যাই, ভাবি এটা করলে কি হবে, ফেল করলে কি হবে। কিন্তু ইলন মাস্ক দেখিয়েছেন যে ঝুঁকি নেওয়াটাই আসল খেলা। তিনি যখন স্পেস এক্স শুরু করেন তখন সবাই বলেছিল এটা অসম্ভব, রকেট বানানো এত সহজ নয়। কিন্তু তিনি শুনলেন না। তিনি ভাবলেন, কেন নয়, কিভাবে সম্ভব করা যায়। আর আজকে স্পেস এক্স পৃথিবীর সবচেয়ে এগিয়ে থাকা কোম্পানি। তোমার জীবনেও এই প্রশ্নটা করো, তুমি যেটা করতে চাও সেটা কেন করছো না, কি বাধা আছে, আর সেই বাধাটাকে কিভাবে ভাঙা যায়। এই চিন্তাটাই তোমাকে আলাদা করে দেবে। কারণ বেশিরভাগ মানুষ শুধু পরিশ্রম করে কিন্তু দিকটা ঠিক করে না, আর যারা দিক ঠিক করে তারাই এগিয়ে যায়। আমি জানি এই কথাগুলো শুনে অনেকের মনে হতে পারে এটা তো খুব সহজে বলা যায়, কিন্তু করা কঠিন। হ্যাঁ, সত্যি কথা, শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। প্রতিদিন একটু সময় নাও নিজের সাথে কথা বলার। ভাবো, আজকে কি শিখলাম, কিভাবে আরও ভালো করতে পারি। এই ছোট অভ্যাসটাই তোমার মাথাকে শক্তিশালী করে তুলবে। এলন মাস্কের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, তিনি কখনো সমস্যাকে সমস্যা হিসেবে দেখেন না, তিনি সেটাকে সুযোগ হিসেবে দেখেন। যেমন পৃথিবীতে গাড়ি চলে জ্বালানিতে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। সাধারণ মানুষ বলবে এটা তো একটা বড় সমস্যা, কিন্তু এলন মাস্ক ভাবলেন এখানেই তো সুযোগ। তিনি টেসলা বানালেন, বিদ্যুৎ চালিত গাড়ি, যেটা শুধু পরিবেশ বাঁচায় না, আরও ভালো পারফর্ম করে। আজকে টেসলা পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির কোম্পানিগুলোর একটা। তুমি যদি তোমার চারপাশে তাকাও, দেখবে তোমার জীবনেও এমন অনেক সমস্যা আছে যেগুলোকে সুযোগে বদলে ফেলা যায়। ধরো, তোমার এলাকায় মানুষের কোনো একটা ছোট সমস্যা আছে, হয়তো ভালো মানের সবজি পাওয়া যায় না সহজে, অথবা বাচ্চাদের পড়ানোর জন্য ভালো কোচিং নেই। সাধারণত আমরা অভিযোগ করি, কিন্তু যদি তুমি ভাবো এখানে কি করা যায়, তাহলে হয়তো একটা ছোট ব্যবসার আইডিয়া বেরিয়ে আসবে। শুরুতে ছোট হলেও সঠিক চিন্তা থাকলে সেটা বড় হয়ে যাবে। এলন মাস্ক বলেন, প্রথম নিয়ম হলো খুব কঠিন কিছু করার চেষ্টা করো। কারণ সহজ কাজগুলোতে অনেক মানুষ আছে, সেখানে প্রতিযোগিতা অনেক। কিন্তু যেটা কঠিন, যেটা অন্যরা করতে চায় না, সেখানে গেলে তুমি একা হয়ে যাবে, আর সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। এই কথাটা শুনে অনেকে ভয় পান, কিন্তু আসলে এটা মুক্তির কথা। কারণ তুমি যখন কঠিন পথ বেছে নেবে, তখন তোমার মাথা সবসময় নতুন সমাধান খুঁজবে, আর সেই খোঁজার মধ্যেই তোমার বৃদ্ধি হবে।
আরেকটা জিনিস যেটা এলন মাস্কের থেকে শেখা যায় সেটা হলো ধৈর্য আর লেগে থাকা। তিনি যখন স্পেসএক্স শুরু করেন প্রথম 3টে রকেট লঞ্চই ফেল করেছিল, টাকা প্রায় শেষ হয়ে গিয়েছিল, সবাই বলছিল এবার ছেড়ে দাও, কিন্তু তিনি ছাড়েননি। চতুর্থবার সাফল্য এসেছিল, আর আজকে সেই কোম্পানি রকেট পুনরায় ব্যবহার করছে, খরচ কমিয়ে দিয়েছে অনেক। এটা শেখায় যে ব্যর্থতা আসবেই, কিন্তু যদি তুমি সেখান থেকে শিখতে পারো তাহলে সেটা তোমাকে আরও শক্তিশালী করে। তোমার জীবনেও নিশ্চয়ই এমন মুহূর্ত এসছে যখন মনে হয়েছে সব শেষ, কোনো পরীক্ষায় ফেল, চাকরি না পাওয়া, ব্যবসায় লস, কিন্তু ওই মুহূর্তগুলোই আসলে তোমার শিক্ষক। প্রশ্ন করো নিজেকে, এখান থেকে কি শিখলাম, পরের বার কি অন্যভাবে করব? এই অভ্যাসটা যদি গড়ে তোলো তাহলে কোনো ব্যর্থতাই তোমাকে থামাতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ওপর বিশ্বাস রাখা। এলন মাস্ক কখনো বলেন না যে তিনি সবচেয়ে বুদ্ধিমান, তিনি বলেন তিনি শিখতে ভালোবাসেন, আর যে শিখতে পারে সে যে কোনো কিছু করতে পারে। তুমিও যদি এই বিশ্বাসটা নিজের মধ্যে গড়ে তুলতে পারো যে আমি শিখতে পারি, আমি বদলাতে পারি, তাহলে কোনো কিছুই অসম্ভব থাকবে না। প্রতিদিন একটু করে পড়ো, হয়তো বই, হয়তো অনলাইনে কোনো কোর্স, হয়তো কারোর সাথে কথা বলে, কিন্তু জ্ঞান বাড়াও, কারণ জ্ঞানই তোমার মাথাকে এমন অস্ত্র দেবে যেটা দিয়ে তুমি নতুন পথ তৈরি করতে পারবে। অনেকে ভাবেন টাকা থাকলে সব হয়, কিন্তু আসলে জ্ঞান থাকলে টাকা আসে। এলন মাস্কের জীবন থেকে এটাই সবচেয়ে বড় শিক্ষা। তুমি আজ থেকে কি একটা ছোট পরিবর্তন করতে পারো? হয়তো প্রতিদিন 30 মিনিট কিছু নতুন শেখার জন্য সময় রাখা, অথবা তোমার কাজের মধ্যে একটা নতুন উপায় খুঁজে বের করা। ছোট শুরু, কিন্তু লেগে থাকা, এটাই আসল কথা। এলন মাস্কের জীবন থেকে আমরা যেটা দেখি তা হলো তিনি কখনো একটা জিনিসের উপর নির্ভর করেন না, তিনি একাধিক ক্ষেত্রে কাজ করেন। পেপ্যাল দিয়ে শুরু, তারপর টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক, বোরিং কোম্পানি। অনেকে বলেন এটা তো ঝুঁকি বাড়ায়, কিন্তু আসলে এটা তার চিন্তার শক্তি বাড়িয়েছে, কারণ একটা ক্ষেত্র থেকে শেখা জিনিস তিনি অন্য ক্ষেত্রে লাগিয়েছেন। যেমন রকেটের টেকনোলজি থেকে শেখা জিনিস টেসলার ব্যাটারিতে কাজে লেগেছে। তোমার জীবনেও এই নিয়মটা লাগু করতে পারো। হয়তো তুমি একটা চাকরি করছো, কিন্তু পাশাপাশি একটা ছোট কিছু শুরু করো। হয়তো অনলাইনে কিছু শেখাও, অথবা কোনো ছোট প্রোডাক্ট বানাও। শুরুতে সময় কম লাগবে, কিন্তু ধীরে ধীরে সেটা তোমার জন্য নতুন দরজা খুলবে। কারণ যখন তুমি একাধিক পথে চিন্তা করবে, তখন তোমার মাথা আরও সৃজনশীল হয়ে উঠবে। একটা পথ বন্ধ হলে অন্যটা খোলা থাকবে, এটাই আসল স্বাধীনতা। আরেকটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সময়ের সঠিক ব্যবহার। এলন মাস্ক বলেন তিনি সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করেন, কিন্তু এখানে মূল কথা হলো তিনি কাজের মানের উপর জোর দেন, পরিমাণের উপর নয়। আমরা অনেক সময় অনেক কাজ করি, কিন্তু সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ খুব কম। তুমি যদি প্রতিদিন ভাবো আজকে কোন কাজটা করলে আমার জীবন সবচেয়ে বেশি এগোবে, আর সেই কাজটা আগে করো, তাহলে তোমার ফলাফল অনেক গুণ বেড়ে যাবে। এই নিয়মটা আমি নিজেও চেষ্টা করি। সকালে উঠে প্রথমে সেই কাজটা করি যেটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকি কাজগুলো পরে সহজেই হয়ে যায়। এটা শেখায় যে আমাদের শক্তি যখন সবচেয়ে বেশি, তখন সেটা সঠিক জায়গায় লাগাতে হবে। এলন মাস্কও ঠিক এটাই করেন। তিনি বলেন সময় হলো সবচেয়ে দামি জিনিস, সেটাকে নষ্ট করো না। এখন একটা প্রশ্ন তোমাকে, তুমি কি তোমার দিনের সময়টা কিভাবে কাটাচ্ছ সেটা কখনো লিখে দেখেছো? হয়তো একদিনের জন্য চেষ্টা করো, দেখবে অনেক সময় এমনি এমনি চলে যায়, ফোন স্ক্রল করতে করতে অথবা অপ্রয়োজনীয় কথায়। কিন্তু যদি তুমি সেই সময়টা একটু একটু করে নিজের চিন্তা গড়ার কাজে লাগাও, তাহলে কয়েক মাস পর নিজেকে চিনতে পারবে না। আরেকটা বড় শিক্ষা হলো অন্যদের থেকে শেখা বন্ধ করো না। এলন মাস্ক অনেক স্মার্ট মানুষকে তার কোম্পানিতে নিয়ে আসেন। তিনি একা সব করেন না, তিনি জানেন যে ভালো মানুষের সাথে থাকলে নিজের চিন্তাও বাড়ে। তুমিও চারপাশে তাকাও, কারা এমন মানুষ যাদের সাথে কথা বললে তোমার মনে নতুন আইডিয়া আসে? তাদের সাথে আরও সময় কাটাও। বই পড়ো, পডকাস্ট শোনো, যেখান থেকে নতুন চিন্তা পাও। এটা তোমার মাথাকে ক্রমাগত শান দিয়ে যাবে। অনেকে ভাবেন ধনী হতে গেলে ভাগ্য লাগে, কিন্তু এলন মাস্ক দেখিয়েছেন ভাগ্য নিজে তৈরি করা যায়, চিন্তা করে, পরিকল্পনা করে আর লেগে থেকে। তিনি কখনো বলেন না যে তার জীবন সহজ ছিল। অনেক কষ্ট করেছেন, অনেক রাত না ঘুমিয়ে কাজ করেছেন, কিন্তু সেই কষ্টের পিছনে ছিল একটা স্পষ্ট দৃষ্টি। তুমিও যদি নিজের জীবনের জন্য একটা স্পষ্ট ছবি আঁকতে পারো, কয়েক বছর পর কোথায় দেখতে চাও নিজেকে, তাহলে প্রতিদিনের কাজগুলো সহজ হয়ে যাবে। চলো একটু নিজের সাথে কথা বলি। তুমি কেন এই পৃথিবীতে এসেছো?
শুধু রুটি রোজগারের জন্য, নাকি আরও কিছু করার আছে? এলন মাস্কের মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন যে আমরা বড় স্বপ্ন দেখতে পারি, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য দরকার শুধু একটা শক্তিশালী মন। অনেকে ভাবেন যে ধনী হওয়ার জন্য শুধু নিজের লাভের কথা ভাবতে হয়, কিন্তু এলন মাস্কের জীবন দেখলে বোঝা যায় ঠিক উল্টোটা সত্যি। তিনি যা করেন তার পিছনে থাকে একটা বড় উদ্দেশ্য। টেসলা বানিয়েছেন পৃথিবীকে ফসিল ফুয়েল থেকে বাঁচাতে, স্পেসএক্স বানিয়েছেন মানুষকে মাল্টিপ্ল্যানেট প্রজাতি বানাতে। তিনি বলেন, যদি তোমার কাজের পিছনে একটা বড় কারণ থাকে তাহলে তুমি কখনো ক্লান্ত হবে না। এই কথাটা খুব গভীর। আমরা যখন শুধু নিজের জন্য কাজ করি তখন একটা সময় মনে হয় এত করছি কেন, কিন্তু যখন কাজটা অন্যদের জন্য, বড় কিছুর জন্য হয়, তখন শক্তি আপনা আপনি চলে আসে। তুমিও নিজের কাজের পিছনে একটা বড় কেন খুঁজে বের করো। ধরো তুমি একটা ছোট ব্যবসা করছো, শুধু ভেবো না যে টাকা কামাবো, ভাবো এটা দিয়ে কয়েকটা পরিবারের জীবন ভালো হবে, কয়েকজনের চাকরি হবে, অথবা মানুষের কোনো সমস্যা কমবে। এই চিন্তাটা তোমার কাজকে অর্থ দেবে, আর তুমি আরও বেশি মন দিয়ে করবে। এলন মাস্কের আরেকটা অভ্যাস হলো তিনি সবসময় ভবিষ্যতের কথা ভাবেন। আজকের যে জিনিস সবাই ব্যবহার করছে সেটা নিয়ে তিনি ভাবেন না, তিনি ভাবেন 10-20 বছর পর কি হবে। ইন্টারনেট যখন নতুন এসেছিল তিনি পেপ্যাল বানালেন। গাড়ি যখন সবাই পেট্রোলে চালাত তিনি বিদ্যুৎ চালিত গাড়ির কথা ভাবলেন। এই দূরদর্শিতাই তাকে আলাদা করেছে। তুমিও এই অভ্যাসটা গড়ে তুলতে পারো। তোমার ক্ষেত্রে যে জিনিসটা চলছে সেটার ভবিষ্যৎ কি কি বদলাতে পারে, কোন নতুন জিনিস আসতে পারে। যেমন এখন অনলাইন শিক্ষা বাড়ছে, যারা আগে থেকে এটা বুঝে কিছু করেছে তারা এগিয়ে আছে। তুমিও তোমার চারপাশের বদলগুলো লক্ষ্য করো আর ভাবো এখানে আমি কি করতে পারি। এই চিন্তাটাই তোমাকে সামনে রাখবে। আরেকটা জিনিস যেটা অনেকে ভুলে যায় সেটা হলো স্বাস্থ্য আর মনের শান্তি। এলন মাস্ক অনেক কাজ করেন, কিন্তু তিনি জানেন যে শরীর আর মন ঠিক না থাকলে কিছুই হবে না। তুমিও মনে রেখো, পরিশ্রমের সাথে বিশ্রাম দরকার। প্রতিদিন একটু হাঁটো, একটু ধ্যান করো, পরিবারের সাথে সময় কাটাও, কারণ যে মন শান্ত সেই মনই সবচেয়ে ভালো চিন্তা করে। অনেকে জিজ্ঞেস করেন কিভাবে শুরু করব। উত্তরটা সহজ, আজ থেকেই শুরু করো। একটা ছোট কাজ, হয়তো একটা বই পড়া শুরু করো, হয়তো একটা নতুন স্কিল শেখা, হয়তো তোমার কাজের মধ্যে একটা ছোট উন্নতি করা। শুরুটা ছোট হোক, কিন্তু নিয়মিত হোক। এলন মাস্কও একদিনে এত বড় হননি, তিনি ছোট ছোট ধাপে এগিয়েছেন। আমি বিশ্বাস করি তোমার মধ্যেও সেই শক্তি আছে, শুধু দরকার মাথাটাকে সঠিক দিকে ঘুরিয়ে দেওয়া। পরিশ্রম তো করছই, এবার সেই পরিশ্রমকে বুদ্ধি দিয়ে আরও শক্তিশালী করো। সমস্যাকে সুযোগ দেখো, ব্যর্থটাকে শিক্ষক দেখো, আর সবচেয়ে বড় কথা, নিজের উপর ভরসা রাখো। জীবনটা অনেক বড়, অনেক সম্ভাবনায় ভরা। তুমি যদি আজ থেকে চিন্তা করতে শুরু করো যে কিভাবে নিজের জীবনকে আরও ভালো করা যায়, কিভাবে অন্যদের জন্য কিছু করা যায়, তাহলে ধীরে ধীরে সব বদলে যাবে। টাকা আসবে, সচ্ছলতা আসবে, কিন্তু তার চেয়ে বড় যেটা আসবে সেটা হলো মনের তৃপ্তি। ভাই বোন, তোমরা যারা এতক্ষণ শুনছ, তোমাদের প্রত্যেকের জীবনে অনেক শক্তি আছে, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে। আজ থেকে একটা ছোট্ট পদক্ষেপ নাও, আর দেখো কয়েক বছর পর কোথায় পৌঁছেছ। যদি এই কথাগুলো তোমার মনে একটু ছোঁয়া লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, যাতে আরও মানুষের কাছে পৌঁছায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে এমন আরও কথা তোমার কাছে আসতে থাকে। আর কমেন্টে লিখে জানাও তোমার জীবনে আজ থেকে কি একটা ছোট পরিবর্তন করবে। আমি অপেক্ষায় থাকব তোমার কথা শোনার জন্য। ধন্যবাদ তোমাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য। নিজের খেয়াল রেখো আর স্বপ্ন দেখতে ভুলো না।